অনেকেই তার কোরবানির পশুর নাম রাখতেছে ডোনাল্ড ট্রাম্প, অনেকেই নাম রাখতেছে মোদি, অনেকে নাম রাখতেছে নেতানিয়াহু, অনেকেই নাম রাখতেছে মেসি, রোনালদো ইত্যাদি বিভিন্ন ধরনের অনইসলামিক এবং ইসলাম বিদ্বেষী ব্যক্তি যাদেরকে এই পৃথিবীর মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তাদের নাম মানুষ কোনো সময় শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে নেয় না। সেই জায়গায় যদি একজন ইমানদার তার কোরবানির পশুর নামটাকে এ ধরনের জঘন্য, নিকৃষ্ট এবং মানবরূপীয় শয়তানদের নামে নামকরণ করে, অবশ্যই তার এই কোরবানি ক্ষতিগ্রস্ত হবে এবং কোরবানির যে পরিপূর্ণ তাকাজা, কোরবানির যে পরিপূর্ণ আবেদন, সে আবেদন কোনো সময় পুঙ্খানুপুঙ্খ আদায় হবে না। এজন্য সম্মানিত ভাইয়েরা, অবশ্যই এই কোরবানির বিষয়ে আমরা সতর্ক থাকব। এটি আমাদের কোনো খেলাধুলা নয়, তামাশা নয়, এটি আমাদের ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূল, আপনি বলুন যে আমার নামাজ, আমার কোরবানি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য এই কোরবানির ব্যাপারে আমরা সচেতন থাকব, সতর্ক থাকব, সজাগ থাকব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাআইর, যে সমস্ত দ্বীনের নিদর্শন, সেই দ্বীনের নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা তাকওয়ার অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য যে কোরবানিকে ওয়াজিব করেছেন, বিধিবদ্ধ করেছেন, এটিও এই কোরবানি এবং কোরবানির পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের শাআইর। এই জন্য এই কোরবানির পশু জবাই করা যেমনটি ইবাদত, এই কোরবানির পশু যেমনটি দ্বীনের শাআইর, নিদর্শন। এই কোরবানির পশুর সাথে আচরণ করতে গিয়ে, এই কোরবানির পশু জবাই করতে গিয়ে যেন আমাদের এমন কোনো কাজ না হয়ে যায় যে ছোট্ট একটি কাজের দ্বারা আমাদের কোরবানি নষ্ট হয়ে যায়। সম্মানিত প্রিয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল করলেন, স্বপ্নযোগে দেখালেন যে তিনি যেন তার প্রিয় বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করে দেন, কোরবানি করে দেন। কোরবানি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কেবলমাত্র বান্দা কোরবানি করবে, উৎসর্গ করবে, প্রাণী জবাই করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নযোগে দেখালেন যে তার প্রিয় বস্তুকে তিনি যেন কোরবানি করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে বিষয়টি শেয়ার করলেন, আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। আমি তো স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি, তুমি এ বিষয়ে কি বলো? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিষয় আদিষ্ট হয়েছেন সেটি আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর আদেশ পালন উদ্যত হলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজেকে আল্লাহর আদেশের সামনে সমর্পণ করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে গিয়ে যখন জবাই করা শুরু করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এই কোরবানির পশু আমরা যেটা জবাই করছি, এর সূচনা তো জান্নাতি দুম্বার মাধ্যমে, জান্নাতি পশুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূচনা করিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এই জন্য আমরা যে পশুগুলোকে জবাই করি, এই পশুগুলো দ্বীনের শাআইর, দ্বীনের নিদর্শন। এ ব্যাপারে আমাদের সকল দিক দিয়ে, সব বিষয়ে সতর্ক থাকা উচিত এবং সচেতন থাকা উচিত, যেন এই পশুর ব্যাপারে এমন কোনো বিষয়, এমন কোনো কাজ না হয়ে যায় যার মাধ্যমে আমাদের কোরবানি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ইদানিং দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কোরবানির পশুর নাম করতে গিয়ে মানুষ এমন এমন নামকরণ করছে, এতে করে আমরা দেখছি
যে এক শ্রেণীর মানুষের কোরবানি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। যদিও পশুর নামকরণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘোড়া, তার উট এবং খচ্চরের নাম করেছেন, নাম রেখেছেন, কিন্তু সেই নামগুলো শালীন এবং সুন্দর অর্থবহ নাম। আর যেখানে আমি কোরবানির পশু জবাই করব, কোরবানি করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য আমি পশু ক্রয় করেছি বা পশু ক্রয় করছি অথবা পালন করছি, সেই পশুকে নামকরণ করতে চাইলেও করা যাবে, তবে সেই নামটি যেন সুন্দর হয়, অর্থবহ হয়। এমন কোনো নাম সিলেক্ট করা, নির্বাচন করা, এমন কোনো নাম পশুর রেখে দেওয়া, যেই নাম রেখে দেওয়ার কারণে অনেক সময় আমাদের কোরবানি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যেমন সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে অনেকেই তার কোরবানির পশুর নাম রাখতেছে ডোনাল্ড ট্রাম্প, অনেকেই নাম রাখতেছে মোদি, অনেকে নাম রাখতেছে নেতানিয়াহু, অনেকেই নাম রাখতেছে মেসি, রোনালদো ইত্যাদি বিভিন্ন ধরনের অনইসলামিক এবং ইসলাম বিদ্বেষী ব্যক্তি, যাদেরকে এই পৃথিবীর মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তাদের নাম মানুষ কোনো সময় শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে নেয় না। সেই জায়গায় যদি একজন ইমানদার তার কোরবানির পশুর নামটাকে এ ধরনের জঘন্য, নিকৃষ্ট এবং মানবরূপীয় শয়তানদের নামে নামকরণ করে, অবশ্যই তার এই কোরবানি ক্ষতিগ্রস্ত হবে এবং কোরবানির যে পরিপূর্ণ তাকাজা, কোরবানির যে পরিপূর্ণ আবেদন, সে আবেদন কোনো সময় পুঙ্খানুপুঙ্খ আদায় হবে না। এজন্য সম্মানিত ভাইয়েরা, অবশ্যই এই কোরবানির বিষয়ে আমরা সতর্ক থাকব। এটি আমাদের কোনো খেলাধুলা নয়, তামাশা নয়, এটি আমাদের ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন যে আমার নামাজ, আমার কোরবানি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য এই কোরবানির ব্যাপারে আমরা সচেতন থাকব, সতর্ক থাকব, সজাগ থাকব এবং সব সময় যেন আমরা আল্লাহর জন্য কোরবানি করছি এই নিয়তটা আমাদের অন্তরের মধ্যে উপস্থিত থাকে, বিদ্যমান থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।